नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो मशला दिए सजने डाँटा भाजा। खूबई टेस्टी गरम भातेर संगे खेते अपूर्व लागबे। सजने डाँटा भाजा बानानोर जन्य नियेछि सजने डाँटा 300 ग्राम। और सजने डाँटागुलो किन्तु एकदम पातला साइजेर नय, एकटु मोटा धरनेर सजने डाँटा नेबेन, ताहले भाजार पर खेते भालो लागबे। सजने डाँटा छोटो छोटो पिस करे केटे निচ্ছি। तारपर सजने डाँटार गाये এই খোসাগুলো आस्ते आस्ते করে এভাবে হাতে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা বটি দিয়ে সজনে ডাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে পারেন। সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল কিংবা সজনে ডাঁটা দিয়ে শুক্তো আগে বানিয়েছি, তবে সজনে ডাঁটার ভাজা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবগুলো সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সজনে ডাঁটা সেদ্ধ করতে দেব। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 টাইম দিয়ে সেদ্ধ করে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। সজনে ডাঁটাগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে সজনে ডাঁটা ভাজা কিংবা তরকারি রান্না করলে টেস্টটা কিন্তু ভালো হয়। মিনিট 2 টাইম দিয়ে সজনে ডাঁটা লাল করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই ভাজার সময় লবণ হলুদ ছাড়াই অল্প ভেজে তুলে নেব সজনে ডাঁটা। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটে। এবার মশলা পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে দিলাম, আর দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ আর সাদা সর্ষে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে ঝাল দেবেন। অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম মশলা। এবার ওই কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো জিরে 1/2 টেবিল স্পুন। নাড়াচাড়া করে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এদিকে মিক্সি জারে চিনেবাদাম 1/2 বাটি নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নেব। আর চিনেবাদাম গুঁড়ো করে সজনে ডাঁটার ভাজাতে দিলে টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার কষিয়ে নেব। সজনে ডাঁটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানেও রান্নাতে অল্প লবণ আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তারপর দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে। আস্তে আস্তে করে এই সজনে ডাঁটার ভাজাটা তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দেব চিনেবাদাম গুঁড়ো করে রেখেছিলাম, ওটা সজনে ডাঁটাতে সবার লাস্টে দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব টেস্টি মশলা দিয়ে সজনে ডাঁটা ভাজা। তাহলে বন্ধুরা এভাবে সজনে ডাঁটা মশলা দিয়ে ভাজা একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।